নমস্কার সবাইকে। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আশা করব ভালোই থাকবেন। ঘটিবাটির কথা এই চ্যানেলটিতে আপনাদের আবার স্বাগত। আমি রান্না করতে চলেছি আজকে ইলিশের পোলাও। যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো আমি এখন ইলিশের পোলাও করার জন্য রেডি করছি মাছে আমি মাখিয়ে নিলাম নুন আর লেবু মাখিয়ে, লেবুটা মাখানোর কারণ হচ্ছে মাছটা চটজলদি ভেঙে যাবে না, যেহেতু ইলিশ মাছটা অনেকটাই নরম মতন হয়, সেই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি নুন আর লেবুটা মাখিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টা ভিজিয়ে মেখে রাখার পরে আমি দিয়ে দিলাম কড়াইতে দুটো বড় পেঁয়াজ কুচি করে নিয়ে এটাকে লাল লাল ব্রেস্তার মতন ভেজে নেব। ভেজে আমি কিছুটা পেঁয়াজ এখান থেকে তুলে রাখবো, পরে এটা আমার গার্নিশিংয়ের জন্য তখন কাজে লাগবে। আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখলাম, তুলে রেখে এই পেঁয়াজটির ভিতরেই আমি পুরো রান্নাটা করব। এবার পেঁয়াজটাকে সাইড করে রাখলাম, পেঁয়াজটাকে আর তোলার দরকার নেই, এই পেঁয়াজের ভিতরেই হবে পুরো রান্নাটা, এই তেলেই হয়ে যাবে। তো আপনারা চাইলে ঘিও দিতে পারেন, যেহেতু আমরা ঘি অতটা পছন্দ করি না, ঘিয়ের গন্ধটা, সেই জন্য আমরা ঘিটা এখানে বেশি দিই না। ঘি দেবো, অবশ্যই দেবো, নয়তো তো আর পোলাও হবে না। তো এখানে আমি দিয়ে দেবো এবার গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ আর হচ্ছে গোলমরিচ, এটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার পুরো নাড়াচাড়া করে, মানে এর যাতে সেন্টটা বেরোয় সেই জন্য একটুখানি নাড়াচাড়া করে এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে এর ভিতরে দেব আদা আর রসুন বাটা। রসুনের পরিমাণটা কম, আদার পরিমাণটা বেশি, যেহেতু ইলিশ মাছ রসুন দিলে ইলিশ মাছের সেন্টটা অতটা পাওয়া যাবে না, সেই জন্য রসুন দিতে হবে, কিন্তু খুব সামান্য পরিমাণে। এবার দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। ভালো করে ভেজে নিই, দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, প্রায় গন্ধ ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো যত শুকনো মশলা আছে সেই সব মশলা, লবণ দেব, হলুদ দেব, পরিমাণ মতন লবণ দিতে হবে। লবণ আমার যতটা চাল ততটাই লবণ পরিমাণ মতন দিয়েছি। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো, তারপরে দেব হচ্ছে ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, যেমন আপনারা ঝাল পছন্দ করেন। ঝালটা এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কমই দিতে হবে, কেননা এখানে আমরা চেরা কাঁচা লঙ্কা ইউজ করব, সেই জন্য প্রথমে ঝালটা একটু কমই দিতে হবে। শুকনো লঙ্কার গুঁড়োটা কালারের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই পারেন, তো আমার যেহেতু পরিমাণে একটু বেশিই দিয়েছি, ঝাল পছন্দ করে সবাই, তাই এখানে আরেকটু দিয়ে দিতে পারেন আপনারা হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল, খুবই সামান্য পরিমাণে, যেহেতু ইলিশ মাছ দিয়ে করবো, ইলিশের গন্ধটাও থাকাটা খুবই প্রয়োজন, সেই জন্য ওইসব দিলে বেশি ইলিশের গন্ধটা পাওয়া যাবে না। তো এই যে আমি এই তেলের ভিতরেই মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। ভাজবো না একদমই, জাস্ট মশলাটা মাছের গায়ে লাগবে সেই জন্য। প্রত্যেকটা মাছ আমি উল্টে নেব ভালো করে, যাতে দু সাইডেই প্রপার মশলাটা লাগে। এবার আমি মাছগুলো তুলে নেব, হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজা যাবে না। এবার মাছগুলো তুলে নিয়েছি, আর চাল আমি ধুয়ে, মানে জলে ভিজাইনি, ওটাকে ধুয়ে একটা ঝাঁঝরি গামলার ভিতরে রেখে দিয়ে কতক্ষণ রেখে দিয়েছি, চাল পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার দেখুন এই চালটাকে ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। পুরো চালটা আপনি নাড়ার সময় হাতে ফিল করতে পারবেন যে চালটার ভেতরে আর কোনো আঠা আঠা ভাব নেই, চালটা পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার এখানে আমরা জল দেব, যতটা চাল দেবেন আপনারা সেই পরিমাণে জল দেবেন। যদি আপনারা 1 বাটি চাল দেন তো 2 বাটি জল, এরকম পরিমাণ করে দিলে পোলাওটা একদম ঝরঝরে হবে। তো আমি এখানে 3 গ্লাস চাল নিয়েছি, আমি এখানে 6 গ্লাস জল, 5 গ্লাস জল গরম করে নিয়েছি, আর 1 গ্লাস দেব দুধ। ভালো করে প্রথমে অল্প একটু জল দিয়ে ভালো করে চালটাকে নরম করে নিয়ে, নয়তো একবারে যদি আপনি পুরোটা জল দিয়ে দেন তো
এখানে চালটা দলা পেকে যেতে পারে, সেই জন্য আমরা প্রথমে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িচাড়ি নিয়ে পুরোটা জল দিয়ে দিয়েছি। এখানে আমি 5 গ্লাস জল দিয়েছি 3 গ্লাস চালে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার যতক্ষণ না জলটা একদম পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা একে হাই ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো। একটু দাঁড়ানো যাবে না, নাড়াচাড়া করতেই থাকতে হবে, নয়তো নিচে লেগে যাবে আর এক জায়গায় হবে আর এক জায়গায় ভালো হবে না, এক জায়গায় জল থাকবে আর এক জায়গায় থাকবে না। এবার দিয়ে দিলাম আমি আর 1 গ্লাস দুধ। তো টোটাল আমি 6 গ্লাস দিলাম, 5 গ্লাস জল দিয়েছি আর 1 গ্লাস দুধ। অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, গরম জল বা গরম দুধ দিতেই হবে, কোনো প্রকারেই ঠান্ডা জল বা ঠান্ডা দুধ দেওয়া যাবে না। এবার ভালো করে নাড়াতে নাড়াতে এই জলটা পুরো টানবে, তারপরে গিয়ে আমরা গ্যাসের ফ্লেম লো করব, আগের থেকে একদমই নয়। এবার দুধটা ভালো করে সর্ব জায়গায় ছড়িয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে প্রত্যেকটা জায়গায় দুধটা ছড়িয়ে যায়, সব জায়গায় দুধের টেস্টটা পাওয়া যায়। এবার ফুটে উঠেছে, এই দেখুন আমার চাল একদম পুরো ঝরঝরে হয়ে গেছে, একদমই জল নেই এখানে, আর কোনো প্রকারেই জল থাকা যাবে না, জল না থাকলেই তবেই ঝরঝরে হবে। আপনারা ভাবতে পারেন চাল হয়তো ফুটবে না, না, এটা দমে দেওয়ার পরে চালটা ফুটে যাবে। এবার আমি মাঝখানে কিছুটা জায়গা খালি করে রেখে এর মাঝখানে দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে পাটে পাটে সাজিয়ে দিতে হবে, এবং আপনাকে মনে রাখতে হবে যে মাছগুলো কোথায় দিয়েছেন, নয়তো খুন্তির খোঁচা লেগে সব মাছ ভেঙে যাবে। তা আমি এটাকে আর নাড়াচাড়া করবো না, সেই জন্য ভালো করে সাজিয়ে সাজিয়ে দিলাম। এবার মাছের যে তেলটা ছিল বেশি ভাজিনি, সেই কারণে মাছের থেকে জল বেরিয়েছে, ওই জলটাও ওই মাছের উপরে দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে ঢেকে দিতে হবে, সব চাল দিয়ে এর উপরে নিয়ে এসে, যাতে ইলিশের পুরো গন্ধটা ভেতরেই থাকে, বাইরে যেন না আসে, একটুও যেন এই মাছ বাইরে দেখা না যায়। ভালো করে চালটা দিয়ে সুন্দর করে এর উপর দিয়ে দিতে হবে। এই যে আমি দিয়ে দিয়েছি, দেখুন পুরো সুন্দর করে একদম একটা লেবেল করে দিয়েছি, এর ভিতরেই দমটা পাবে। আর মাছ কাঁচা থাকার কোনো ব্যাপারই নেই, ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য এর ভিতরে যতক্ষণ আমি দেব দমে থাকলে মাছ সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু বেশি ভাজিনি, এবার এরপরে দিয়ে দিলাম যে বেরেস্তা তুলে রেখেছিলাম, সেই বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো এবার গরম মশলা দিয়ে, তারপরে ভালো করে চারিদিকে অল্প অল্প করে ছড়িয়ে দিলাম যাতে গন্ধটা ভালো করে যায় ভেতরে। গরম মশলা দিয়ে আমি প্রথমে বলেছিলাম যে আমরা ঘি অতটা পছন্দ করি না, তো এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করছি। আর ঘি বেশি দিলে না খাওয়াও যায় না, আমার যা মনে হয়। যারা ঘি ভালোবাসে তারা অবশ্যই বেশি করে দেবে, ঘিটা দিলে আরও বেশি টেস্ট হয়, কিন্তু আমরা ঘিয়ের গন্ধটা অতটা ভালোবাসি না, তাই অল্প অল্প দিলাম। দিয়ে ভালো করে সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এইবার আমরা এটাকে দমে দেব, কিছুক্ষণ ঢেকে রাখবো, তাও 15 থেকে 20 মিনিট এটাকে একদম সিমি করে, গ্যাস একদম কম করে ঢেকে দেবো 15 থেকে 20 মিনিট। এবার দেখুন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, একটা চালের সাথে একটা চাল লাগেনি। এর সাথে একটুখানি একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবেন, ব্যাস, আর কিছু চাই না। দারুণ টেস্ট হয়েছিল, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনার